আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ, তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস 1084। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনে আমল অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ। এদিনের বিশেষ মর্যাদার কথা জানা যায় কুরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যায়। জুমাবারে মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সৃষ্টিজগতের শুরু থেকেই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। জুমার দিনেই সংঘটিত হবে মহাপ্রলয় বা কিয়ামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যেসব দিনে উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে দুনিয়ায় নামানো হয়েছে। এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন, তার তওবা কবুল হয়েছে। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই যারা কিয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না। জুমার দিন একটি সময় আছে। কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। আবু দাউদ 1046, নাসাই 1430, সহিহ ইবনে হিব্বান 2772। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। কিয়ামত সংঘটিত হবে এই দিনেই। মুসলিম 854, মুসনাদে আহমদ 9409, তিরমিজি 488। জুমার দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এসবের মধ্যে যোগ হয়েছে কিয়ামত, যা সবচেয়ে ভয়ঙ্কর, যার ভয়ে ভীত ও আতঙ্কিত থাকে সব সৃষ্টিকুল। বলা হয়েছে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পর্যন্ত জুমার দিন কিয়ামতের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে। পৃথিবী, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, সাগর সব কিছুই জুমার দিন কিয়ামতের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। মুসনাদে আহমদ 15548, ইবনে মাজাহ 1084। সবকটি হাদিসই প্রমাণ করছে জিন ও মানুষ ছাড়া সবকিছু, এমনকি আকাশ, বাতাস, পাহাড়, সাগরও জুমার দিন শুরু হলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য 2 জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। আমালুল ইয়াউমি ওয়াল লাইল 952। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংগায় ফু দেয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ পাঠ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। আবু দাউদ 1047।